হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক চ্যালেঞ্জ আজকে সপ্তম দিন। সকলকে স্বাগতম। আজকে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগের 13 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। সবাই আমার সঙ্গে উচ্চারণ করুন। দেহেন ইয়স্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। ভগবান এই শ্লোকে বলছেন, এর অনুবাদে, দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন এবং জড়ার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে, ঠিক তেমনি মৃত্যুর সময় দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা এই পরিবর্তনে কখনো মুহ্যমান হন না বা মোহগ্রস্ত হন না। তো ভগবান বলতে চাইছেন এই শ্লোকে যে জীব আত্মা আমরা যখন জন্ম নিই, জন্মের পর থেকে কতগুলো পরিবর্তন হয় সেটা বলছে। কৌমারং যৌবনং জড়া, যখন আমরা শিশু থাকি, শিশু থেকে যখন আমরা যৌবন হই তখন আমাদের রূপটা পরিবর্তন হয়, আত্মার দ্বারা এটা পরিবর্তন হচ্ছে। যৌবন থেকে কিভাবে হয়? জড়া মানে বৃদ্ধগ্রস্ত অবস্থা হয়। এই যে পরিবর্তন চলে আসে, কিন্তু অন্তিম পরিবর্তন হচ্ছে মৃত্যু বা দেহের পরিবর্তন। আর প্রভুপাদ বলছেন যে আমাদের দুঃখ করা উচিত নয়, আমাদের খুশি হওয়া উচিত। কেননা একটা জীব যখন তার শরীর জরাজীর্ণ হয়ে যায় আর চলতে পারে না, তখন সে শরীরটা পরিত্যাগ করে সে নতুন একটা নব যৌবন দেহ পায়। তো সেই জন্য আমাদের আনন্দ হওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত নয়। হরে কৃষ্ণ।